Hello, my dear students. How are you? Hope well. I welcome to you my ICT online ICT class, page 33. From today, we are starting final exam from final exam syllabus, subject ICT. Today's topic is uses of computers. Uses of computers. Lesson objectives. After finishing this lesson, we will able or lesson objectives are list of few places where computers are used. অর্থাৎ কম্পিউটার কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটাকে আমরা কি লিস্ট করতে পারবো। Another objectives is list of a few jobs in each place for which computers are used. These two lesson objectives in here তোমাদের বইয়ের মধ্যে লেসন অবজেক্টিভস আছে। অর্থাৎ এই চ্যাপ্টার আমরা কমপ্লিট করলে আমরা কি কি শিখতে পারবো। তোমরা বই খোলো, পেজ 33 আইসিটি, বই নিশ্চয়ই খুলেছ। You already know that computers can help us do many different things. This is why computers are used almost everywhere. Today, all schools, hotels and restaurants, airports, railway stations, banks, hospitals, offices, publishing houses and a number of other places use computer. Lots of work that was earlier done by hand is now done by computers. Lots of work, অনেক কাজ আছে যেগুলো পূর্বে হাত দিয়ে করা হতো, কিন্তু এখন কি দিয়ে করা হয়, কম্পিউটারের মাধ্যমে করা হয়। যেমন আগে হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টে এখানে কিছু কম্পিউটার ব্যবহৃত হয়। এই ধরনের একটা ছবি দিয়েছে, যেমন হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টের ছবি, কম্পিউটার ব্যবহৃত হয় যেটা আগে ব্যবহৃত হতো না। হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টের রিজার্ভেশন, এন্ট্রি, এক্সিট এগুলো কন্ট্রোল করা হতো আগে হাতে, এখন কম্পিউটারে। এয়ারপোর্টে প্লেন টিকিট রিজার্ভেশনের জন্য পূর্বে আগে হাত দিয়ে করা হতো, এখন কম্পিউটার ব্যবহৃত হয়। ব্যাংকে আগে সব কিছু হাত দিয়ে করা হতো, এখন কম্পিউটার ব্যবহৃত হয়। অল অফিসেস সব জায়গায় কম্পিউটার হাতে সব কাজ করা হতো, কিন্তু এখন কম্পিউটারের মাধ্যমে করা হয়। তারপরে হসপিটালে ব্যাপকভাবে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। রেলওয়ে স্টেশনগুলোতে বর্তমানে তো এখন তো অনলাইনে টিকিটই পাওয়া যাচ্ছে। এই করোনা পরবর্তীতে করোনাকালীন রেলওয়ের টিকিটগুলো এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। তারপরে স্কুলগুলোতে, কলেজগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক হারে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। অ্যান্ড মেনি আদার প্লেসেস ইউজ কম্পিউটার। সো লেটস গো, কীভাবে কোথায় ব্যবহৃত হয়। লেট আস সি হোয়াট কম্পিউটার্স হেল্প to do in some of these places. Page 34. Page 34. Page 34. Schools. স্কুলগুলোতে কিভাবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, স্কুলে কিভাবে কম্পিউটার ব্যবহৃত হয়। যেমন হেল্পিং ইন টিচিং শিক্ষার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হয়। যেমন এই যে তোমরা এখন আমার অনলাইনে ক্লাস দেখছো, এটা নিশ্চয়ই কম্পিউটার দেখতেছো বা মোবাইল দেখতেছো। তো মোবাইল তো ওয়ান কাইন্ড অফ কম্পিউটার, বা ল্যাপটপে দেখতেছো। তো এখানে তো আমরা ব্যবহার করছি শিক্ষাক্ষেত্রে আইসিটি ব্যবহার করছি, বা ল্যাপটপ ব্যবহার করছি, বা কম্পিউটার ব্যবহার করছি, ঠিক আছে। তারপরে স্কুলগুলোতে অনেক প্র্যাকটিক্যাল হয়। প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে আমরা তোমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে তোমরা
কম্পিউটার ব্যবহার করতে পারো। হেল্পিং ইন টিচিং, তারপরে কিপিং ডিটেলস অফ অল স্টুডেন্টস, যেমন আমাদের স্কুলের সব স্টুডেন্টদের ডিটেলস আমরা কম্পিউটারে সংরক্ষণ করি সফটওয়্যারের মাধ্যমে, তাহলে এখানে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে ব্যাপক হারে। মেকিং মার্কশিট অ্যান্ড রিপোর্ট কার্ডস, তোমরা ইতিমধ্যে যারা আমাদের স্কুলে গত 2-1 বছর ধরে লেখাপড়া করছো, গত 2 বছর ধরে দেখতে পাচ্ছ আমরা অনলাইনে আমরা মার্কশিটগুলো দিচ্ছি, অনলাইন থেকে প্রিন্ট করে দিচ্ছি রিপোর্ট কার্ডগুলো, অনলাইনে আমাদের রেজাল্টগুলো রেডি হচ্ছে, তাহলে এটা এখানে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। কিপিং ফি রেকর্ডস অ্যান্ড লাইব্রেরি রেকর্ডস, ইতিমধ্যে আমরা টিকেশের মাধ্যমে আমরা আমাদের স্কুলের বেতনগুলো কালেকশন করতেছি, তাহলে এটা কীভাবে সম্ভব, এটা ওইখানে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। আমরা ফি রেকর্ডগুলো আমরা রাখতেছি কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে, লাইব্রেরি রেকর্ডগুলো রাখতেছি, ঠিক আছে। তাহলে স্কুলগুলোতে কীভাবে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে, হেল্পিং ইন টিচিং, মেকিং মার্কশিট অ্যান্ড রিপোর্ট কার্ডস, কিপিং ডিটেলস অফ অল স্টুডেন্টস, কিপিং ফি রেকর্ডস অ্যান্ড লাইব্রেরি রেকর্ডস, এগুলো হচ্ছে যে কি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টস, প্রথমে ব্যবহৃত হয়েছে স্কুলস, হোটেলস অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টে কীভাবে ব্যবহৃত হচ্ছে, এই যে দেখো এখানে একটা ছবির মধ্যে দেখো, এই ছবিটি একটু সবাই দেখো, হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টের ছবিটা কীভাবে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। কিপিং রেকর্ডস অফ গেস্টস স্টেইং ইন রুমস, অর্থাৎ গেস্টদের রেকর্ড রাখা হচ্ছে স্টেইং ইন রুমের মধ্যে গেস্টরা যে স্টে করবে সেটা রেকর্ড রাখা হচ্ছে। তারপরে মেকিং বিলস, এই গেস্টদেরকে হোটেলের গেস্টদেরকে যে বিল দেওয়া হচ্ছে সেটাও কি কম্পিউটারের মাধ্যমে দেওয়া হচ্ছে, কম্পিউটার দিয়ে তৈরি করে দিচ্ছে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা 35 পেজে, তারপরে কিপিং রেকর্ডস অফ আইটেমস ইউজ টু প্রিপেয়ার ফুড, অর্থাৎ এই যারা গেস্ট তাদের জন্য যে খাবার তৈরি করতেছে, প্রিপারেশন তৈরি করতেছে, সেটা খাবার যে তৈরি করছে সেটাকে রেকর্ড রাখা হচ্ছে কম্পিউটার। একটা ছবি দেখো যে ইয়ার রুমে ফুড প্রিপেয়ারিং রুমে রেকর্ড রাখা হচ্ছে, কিপিং রেকর্ডস অফ আইটেমস ইউজড টু প্রিপেয়ার ফুড। ওকে, অ্যানাদার প্লেসেস হোয়ার কম্পিউটার ইউজ, railway and airport stations, airports and railway stations, airports and railway station, airports and railway stations, airports and railway স্টেশনে কীভাবে কম্পিউটার ব্যবহৃত হয় দেখো। বুকিং টিকিটস, ছবি দেখো তোমরা 35 পেজে টিকিট বুকিংয়ের জন্য আমরা কি কম্পিউটার ব্যবহার করি। তারপরে প্রোভাইডিং ইনফরমেশন অ্যাবাউট ফ্লাইট অ্যান্ড ট্রেন টাইমিং, অর্থাৎ ফ্লাইটের শিডিউল, বিমানের ফ্লাইটের শিডিউল আমরা কম্পিউটার থেকে জানতে পারি এবং ট্রেনের শিডিউলও জানতে পারি। শিডিউল মানে কখন ছাড়বে, কখন আসবে, কোন ট্রেন কখন ছাড়বে, কোত্থেকে ছাড়বে, দেশের কোন প্রান্ত থেকে, কোন স্টেশন থেকে কখন ছাড়বে, কয়টা বাজে ছাড়বে, কয় তারিখ ছাড়বে, সবগুলো আমরা কি শিডিউল জানতে পারি, প্লেনেরও সব জানতে পারি। এবং তোমরা জেনে আনন্দিত হবা যে রাঙামাটি থেকেও প্লেনের টিকিট নেওয়া যায়, বিশ্বের বিভিন্ন প্রান্তের টিকিট রাঙামাটি থেকেও কালেক্ট করা যায়। তারপরে যেমন আমার জানা মতে রাঙামাটির বনরূপাতে একটা দোকান আছে যারা বিভিন্ন দেশের ফ্লাইটের টিকিট দেয়, বিশেষ করে ডোমেস্টিক অর্থাৎ অভ্যন্তরীণ, অর্থাৎ ঢাকা থেকে চিটাগং থেকে ঢাকা, বা চিটাগং থেকে সিলেট, চিটাগং থেকে কক্সবাজার, হ্যাঁ, বা এই জাতীয় চিটাগং থেকে সৈয়দপুর, এই জাতীয় অভ্যন্তরীণ অর্থাৎ ডোমেস্টিক প্লেনের টিকিট পাওয়া যায় এখন রাঙামাটি থেকেই, ঠিক আছে। এবং পাওয়া যায় বনরূপাতে
একটা দোকান আছে যেখান থেকে এই ধরনের টিকিট পাওয়া যায়, বুকিং দেওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা নিশ্চয়ই এটা অনলাইন হওয়াতে বা কম্পিউটার থাকাতে সুবিধা হয়েছে। আমাকে আর চিরাং যেতে হচ্ছে না। আমি একবার চিরাং যাব, গিয়ে টিকিট কেটে আবার চলে আসবো, এরপর আবার যেদিন আমি ফ্লাইটে যাব সেদিন আবার দুইবার যেতে হবে আমাকে। তাহলে আমি দুইবার না গিয়ে আমি একবারই কমপ্লিট করতে পারতেছি। তাহলে এটা সুবিধাটা কিসের মাধ্যমে হয়েছে? অনলাইনের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে। এবার ব্যাংকের মধ্যেও ব্যাপকভাবে কম্পিউটার ব্যবহৃত হয়। যেমন কিপিং রেকর্ডস অফ মানি ডিপোজিট অ্যান্ড উইথড্র বাই কাস্টমার্স, তারপরে হেল্পিং কাস্টমার্স উইথড্র মানি ফ্রম এ মেশিন কল্ড এটিএম মেশিন, অটোমেটিক টেলার মেশিন। ব্যাংকের মধ্যে কোথায় ব্যবহৃত হচ্ছে? ব্যাংকের মধ্যে ব্যবহৃত হচ্ছে। ওকে, তাহলে ব্যাংকের মধ্যে কিপিং রেকর্ড অফ মানি ডিপোজিট অ্যান্ড উইথড্র বাই কাস্টমার্স, হেল্পিং কাস্টমার্স উইথড্র মানি ফ্রম এ মেশিন কল্ড এটিএম, অটোমেটিক টেলার মেশিন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা 3টা ইউজেস শিখলাম, কোথায় কোথায় কম্পিউটার ব্যবহৃত হয় ব্যাপকভাবে। স্কুলস, হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টস, এয়ারপোর্টস অ্যান্ড রেলওয়ে স্টেশনস। ঠিক আছে, এই 3টা ভালো করে শিখলাম। আর ব্যাংকস মোট 4টা শিখলাম: স্কুলস, হোটেলস অ্যান্ড রেস্টুরেন্টস, এয়ারপোর্টস অ্যান্ড রেলওয়ে স্টেশনস অ্যান্ড ব্যাংকস। ওকে, থ্যাংক ইউ। তোমরা বাসায় একটু করে ফেলতে হবে। দেখা হবে অ্যানাদার অনলাইন ক্লাসে। সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ। ওকে, সবাইকে আবারও থ্যাংক ইউ।